গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নিই আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই মূলত রৌদ্র করজ্জ্বল আকাশ থাকবে। দিনের বেলা তাপমাত্রা প্রায় 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমে সেটা 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই, তবে সামান্যভাবে কিন্তু কোথাও কোথাও উত্তরবঙ্গের একেবারে উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তবে পার্বত্য হিমালয়ের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য হিমালয়ের ক্ষেত্রে সেখানে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, রৌদ্র করজ্জ্বল থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের। গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, আপনার রাশিফল শুনে নিন আমাদের প্রতিনিধির কাছ থেকে। মাতৃনয়নী আজ অর্থাৎ 24শে মার্চ 9ই চৈত্র মঙ্গলবার, ষষ্ঠী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বন্ধুত্বের কোনো সম্পর্ক তৈরি হতে পারে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে কোনো শুভ অনুষ্ঠান উদযাপিত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি বাড়তে পারে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব বাড়তে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজ থেকে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জ্ঞাতিশত্রুতা হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ের সুযোগ আসতে পারে আজ। নমস্কার। গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন কংগ্রেসে। হেমতাবাদে কংগ্রেসের বুথ সভাপতি সহ 50টি পরিবার যোগদান করল তৃণমূলে। সোমবার সন্ধ্যায় হেমতাবাদের বাঙাল বাড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ব্লক সভাপতি আশরাফুল আলী এবং অঞ্চল সভাপতি নূর কালামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী বুথ সভাপতি লাল মোহাম্মদ সহ 50টি পরিবার। এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনে প্রত্যেক কর্মসূচিতে অংশগ্রহণ করা সহ বুথকে শক্তিশালী মজবুত করতে সাদর আমন্ত্রণ জানানোর পাশাপাশি দলকে আরও শক্তিশালী করবে বলে জানান তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সাথে রুট মার্চে সামিল হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। সোমবার হেমতাবাদের বিভিন্ন এলাকায় রুট মার্চ করার পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলেন আইসি সুজিত লামা। এদিন আইসির নেতৃত্বে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় রুট মার্চ করার পাশাপাশি সাধারণ মানুষদের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। বিধানসভা নির্বাচনকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গোটা এলাকা জুড়ে। ভাঙা ব্রিজ সংস্কার হচ্ছে না দীর্ঘদিন, বারে বারে মেরামত করে ছেড়ে দেওয়া হচ্ছে, আর এতেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এবার তারই প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা। মেরামত না করে ব্রিজটি পুনর্নির্মাণের দাবি তুললেন তারা। ঘটনাটি ঘটেছে নাগর থেকে ভাটল যাওয়ার পথে শরিয়াবাদ অঞ্চলের একটি ব্রিজকে কেন্দ্র করে। সোমবার এই কারণে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। বহুল ব্যবহৃত ব্রিজটি বৃষ্টিতে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো মতে সংস্কার করে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান তারা। এর ফলে যে কোনো দিন একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় অবিলম্বে নতুন করে ব্রিজটি নির্মাণের দাবি তুলেছেন গ্রামবাসীরা।
দুই নাবালিকাকে থাপ্পড় মারার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম দিলওয়ার হোসেন, বয়স 32, বাড়ি হেমতাবাদ ব্লকের বাসুদেবপুর এলাকায়। সোমবার ধৃত ব্যক্তিকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির স্ত্রীর আগের পক্ষের দুই নাবালিকা সন্তান হঠাৎ করে তাদের স্কুলে ভর্তির টাকা চাইতে আসলে কথা কাটাকাটি হওয়ার সময় দুই নাবালিকাকে থাপ্পড় মারে অভিযুক্ত। ধৃত ব্যক্তির স্ত্রীর আগের পক্ষের স্বামীর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সোমবার সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের জুওলজি বিভাগ, ফটোগ্রাফি ক্লাব এবং নেচার ক্লাবের যৌথ উদ্যোগে এবং IQACর ব্যবস্থাপনায় প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচনা সভাটিতে পাখি ও জীব বৈচিত্র্য রক্ষার বিশদে আলোচনা হয়। পরিযায়ী পাখিদের রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং তা নিয়ে মানুষের ভূমিকার ওপর এই বিশেষ আলোচনা সভায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এ ধরনের আলোচনা সভায় ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। স্বর্গীয় জয়নারায়ণ সোমানির 14তম বার্ষিক স্মরণ সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। সোমবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, শুভেন্দু মুখার্জি সহ বণিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বক্তারা স্বর্গীয় সোমানির কর্মজীবন ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান। এই প্রসঙ্গে চেম্বারের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, জয়নারায়ণ সোমানি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, তিনি সমাজের প্রতি দায়বদ্ধ একজন মানবিক মানুষ ছিলেন। তার আদর্শ আমাদের আগামী দিনে পথ দেখাবে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সমবায় ক্ষেত্রের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সোমবার মহারাজার অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি আনুষ্ঠানিকভাবে মিনি সমবায় ব্যাংকের মর্যাদা অর্জন করে এবং সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহের অনুমোদন পায়। এদিন রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রবীণ চেয়ারম্যান তিলক চৌধুরীর হাত ধরে এই মিনি সমবায় ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সাধারণ সম্পাদক বৈকুণ্ঠ বৈশ্য, নাবার্ডের প্রতিনিধি সিডিও অনিল বর্মন, বিশ্বজিৎ মল্লিক সহ বিভিন্ন সমবায় ব্যাংকের ম্যানেজার, সভাপতি ও সম্পাদকরা। ব্যাংকের সভাপতি সাংবাদিকদের জানান, অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ গ্রহণ করে আসছেন এবং সময় মতো সেই ঋণ পরিশোধ করছেন। তাদের এই সুশৃঙ্খল কার্যক্রমের ভিত্তিতেই সমবায় দপ্তর এলাকার সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে সমিতিটিকে মিনি ব্যাংকের স্বীকৃতি দেয়। মিনি সমবায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ দেখা দিয়েছে। এখন থেকে স্থানীয় মানুষজন সহজেই নিজেদের সঞ্চয় এই সমবায় ব্যাংকে জমা রাখতে পারবেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।